কোনো হেল্প যেন না পায়। রবিনের জন্য আমার পরিবারের মান সম্মান নষ্ট হবে, এটা আমি হতে দেব না। ছেলেটা কোথায় আছে আল্লাহ জানে। কোথায় থাকবে আবার? রাস্তায় আছে হয়তো। কি বলছো? রাস্তায় আছে? শুনে তোমার বুক কেঁপে উঠলো। আচ্ছা, তোমার ভয় করছে না? রাস্তায় থাকলে কি হবে? বড় জোরে পুলিশে ধরবে, আর পুলিশে ধরলে তো আমারই ফোন দেবে। আর যদি ছিনতাইকারী ধরে? মালামাল নিয়ে যাবে। তোমার ছেলে দুদিন পরে আমার সামনে এসে মাথা নিচু করে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করবে। এই তো আমি এটাই চাই। শোনো রবিনের বাবা, আমাদের একটা মাত্র ছেলে, ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু দিয়েই কিন্তু ছেলেকে আর ফিরে পাবে না। দেখো, আর একটি কথাও নয়। কানিস, রাত অনেক হয়েছে, ঘুমাও গিয়ে। হ্যাঁ বন্ধু, কোথায় তুই? আমরা তো রাস্তায় দাঁড়িয়ে আছি রে। আচ্ছা ঠিক আছে। তোমার কি ভয় হচ্ছে? আপনি পাশে আছেন না, কিসের ভয়? আমার বন্ধু জাহিদ 10 মিনিট লাগবে, চলে আসছে। ঠিক আছে। ওই লাকি সোসে সব বাইর কর। এই কর তোরা কর। ভাই দেখেন, আমরা আজকেই বিয়ে করছি। বাবা বাসা থেকে বের করে দিয়েছে, আমাদের কাছে কিছুই নেই। কালকে আবার চাল পারবি না, একবার ভরিয়া দেবো। অনেক বাইর কর। ভাই আমাদের কোনো ক্ষতি করবেন না, আমার কাছে যা আছে আমি তাই দিচ্ছি। ভাই তাড়াতাড়ি দে। ভাই নিয়ে না ভাই। অনেক বাইর কর। সব কিছু নিয়ে গেল, তোমার বিয়ের শেষ সম্বলটুকু নিয়ে গেল। জানের উপর দিয়ে যায়নি, মালের উপর দিয়ে গেছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আপনি চিন্তা করবেন না। জাহিদও আসতেছে না এখন, ভালো লাগছে না কিছু। রবিন, তোর এই অবস্থা কেন? বুঝতো, ছিনতাইকারী তো আমাদের সবকিছু নিয়ে গেছে রে। আর উনি কে? তোর ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, তুই বিয়ে করছস আর আমি জানি না? গতকাল রাতে তো তোর সাথে একসঙ্গে আড্ডা দিলাম। চল, যা আবার হইছে। চল অবশ্য। চল। আরে দোস্ত, তুই তো মহাকাণ্ড ঘটাইছিস, কিন্তু আমার মনে হয় আঙ্কেল আন্টি বিষয়টা পরবর্তীতে মেনে নিবে। মনে হয় না মেনে নেবে। আমার বাবাকে তো আমি চিনি, ঘরের রোগ সবগুলাই তেরা। আরে এসব ব্যাপার নিয়ে একদম দুশ্চিন্তা করিস না, আর আমি তো আছি তোকে সাপোর্ট দেওয়ার জন্য। আর তুই পড়াশোনা জানা ছেলে, তুই খুব ভালো একটা জব পাবি এবং সামনে তোর সংসার জীবন খুব সুখের হবে। বন্ধু, তোকে যে কি বলে ধন্যবাদ দিব ঠিক আমি বুঝতেছি না। তোর এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। তুই তো আমার সেই ধরনের নিয়ারেস্ট ফ্রেন্ডও না, অথচ আমার কাছের বন্ধু আত্মীয় স্বজন সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেইখানে তুই আশ্রয় দিলি। এখন এসব কথা থাক, তোর ভাবি 2-3 দিনের ভিতরে ঢাকায় চলে আসবে, তখন আর খাওয়া দাওয়া নিয়ে কোনো রকমের সমস্যা থাকবে না। তোদের ভাবি সাংসারিক, ও রান্না বান্না জানে। আরে দোস্ত, এগুলো দেখা যাবে পরে। আজকে তোদের বিবাহের প্রথম রাত, যা ভাবিকে সময় দে। থ্যাংক ইউ দোস্ত, গুড নাইট। মাশাআল্লাহ, তোমাকে অনেক নির্ভর লাগছে। আল্লাহর দরবারে শুকরিয়া। নামাজ পড়লে মনের মধ্যে শান্তি আর সাহস পাই। অসম্ভব ক্লান্ত লাগছে, আমার জীবনের সবচেয়ে ঘটনাবহুল দিন এটা। নিঃসন্দেহে। এখন যান,
উজু করে আসেন, নামাজ পড়বেন। আজ আর না, খুব ক্লান্ত লাগছে। হুম, কোনো অজুহাত চলবে না। আপনি আমাকে কথা দিয়েছেন। খুবই ক্লান্ত লাগছে, বিশ্বাস করো, আমার পা দুটো একদম ব্যথায় টনটন করছে। নামাজ শেষ করে নেন, তারপর আমি আপনার পা মালিশ করে দেব। তুমি আমার পা মালিশ করে দিবে? আমি কোন রাজ্যের রাজা শুনি? আপনি আমার মনের রাজ্যের রাজা। আমার জীবনের প্রথম লক্ষ্য হলো আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা, আর দ্বিতীয় লক্ষ্য সারা জীবন আপনার সেবা যত্ন করা। শাহজাদি, আমার নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে স্ত্রী হিসাবে আমি তোমাকে পেয়েছি। আসলে আমি অনেক লাকি যে তোমাকে পেয়েছি। ও গড, অলরেডি 12টা বেজে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি উঁচু করে এখনই নামাজ পড়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওনারা তো একটা বাসায় ঢুকছে স্যার। আমরা বাসার সামনে দাঁড়ায় আসছি স্যার। কার বাসায় গেছে? জানি না স্যার, মনে হয় ছোট স্যারের বন্ধু হইব স্যার। কাল সকালের মধ্যে আমি ওই ছেলে ফোন নাম্বার চাই। পায়ে যাবেন স্যার। আগের কাজটা ঠিকঠাক মতো হয়েছে? সবকিছু ঠিকঠাক মতো হয়েছে স্যার। কাল সকালে সব মালামাল আমার অফিসে হাজির চাই। রাখি। ঠিক আছে স্যার, রাখি স্যার। আসসালামু আলাইকুম স্যার। Oh my God, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। আচ্ছা, এত কিছু তুমি কখন করলে? আপনি যখন নামাজ পড়তে গেছিলেন তখন সামান্য সেজেছি। এত কষ্ট করার কি দরকার ছিল? আজকে আমার রাজার বিশেষ রাত। তার রানী কি সাধারণভাবে রাজার সামনে আসতে পারে? আজকে এই বিশেষ রাতে আপনার কাছে কিছু চাইবো, দিবেন? আমার জানটা ছাড়া তুমি যা চাইবে ঠিক তাই পাবে। জানটা দিব না, বিকজ আমি যুগ যুগ ধরে তোমাকে ভালোবাসতে চাই। এই যে হাতটা ধরছেন, এই হাতটা সারা জীবন ধরে রাখবেন। আমার মরণ ছাড়া তোমার কাছ থেকে আমাকে কেউ কোনোদিন কোনোভাবে আলাদা করতে পারবে না। আল্লাহ আমাদের কবুল করুন। কাল আমাদের বিয়ে হইল, আর আপনি আজই চাকরি খুঁজতে বেরোইতেছেন। আমার খুব কষ্ট হইতেছে। তাতে কি হয়েছে? সারাটা জীবন আমাদের পড়ে আছে সামনে একজন আরেকজনকে ভালোবাসার জন্য। সাবধানে যাই, গাড়িতে উঠার আগে আল্লাহর নাম নিয়ে উঠেন। ইন্টারভিউ দেওয়ার আগে বিসমিল্লাহ বলা শুরু করেন। যার সাথেই কথা বলবেন আগে সালাম দিয়েন। নামাজ কিন্তু মিস করেন না। যান। ইনশাআল্লাহ, তোমার দোয়া আছে আমার সাথে, দেখবে খুব দ্রুত আমার একটা চাকরি হয়েছে। ইনশাআল্লাহ। আচ্ছা, মা ভালোই আছে, আব্বার চিন্তা করতে না কইল। আরেকটা কথা, আব্বারে এখন রবীন্দ্র বাড়িতে পাঠায় না, বুঝতেই তো পারতেছেন। কয়টা দিন যাক, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। সময় আবার কি এলো? আচ্ছা মা, পরে ফোন দিতেছি আমি।